চলে এসেছি আমরা আজকে আমাদের ভিডিওতে পরবর্তী ভিডিও আমরা ক্লাস 10-এর একটা ভিডিও ত্রিকোণমিতির অবেদাবলী ক্লাস 10-এর যা বোর্ড বুক আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আমরা অধ্যায় 23-এর 20খানা সিলেক্টেড প্রবলেম নিয়ে আমরা এখানে আজকে ডিসকাস করছি বা আমরা এই প্রবলেমগুলো এক এক করে সমাধান করব। তোমরা যারা আমার চ্যানেল দেখছো, আমার চ্যানেল ভালো লাগলে, ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আস্তে আস্তে আমরা প্রবলেমের দিকে আসছি। প্রথম প্রবলেম আমি বেঁচেছি একের দাগে দুয়ের প্রবলেম। তো আমি দেখে নিই একের দাগে দুয়ের প্রবলেমটা কী আছে। দেখো দেয়া আছে tan থিটা সমান 3/4 হলে প্রমাণ করো √1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা সমান হাফ। এই প্রমাণটা করবো আমরা। দেখা যাক তো এই প্রমাণটা আমরা করছি স্টেপ বাই স্টেপ। আমরা প্রথমে বাম পক্ষটাকে নিচ্ছি, জাস্ট উপর নিচে 1 প্লাস সাইন থিটা দিয়ে গুণ করব। সরি, উপর নিচে 1 মাইনাস সাইন থিটা দিয়ে গুণ করব। দেখতেই পাচ্ছ উপরে একটা হোল স্কোয়ার হয়ে গেছে, 1 মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার জায়গায় আমি লিখতে পারি কস স্কোয়ার থিটা। এই দুটো বা যেহেতু আছে এই স্কোয়ারগুলোকে আমি বাদ দিয়ে দেবো। প্রবলেমটা এখান থেকে এখানে চলে এসছে। আমরা এখানে ট্যান থিটার মান দেয়া আছে, তো আমি এই একটা প্রবলেমের পজিশনে এসছে আমার প্রবলেমটা। তো ট্যান থিটার মানটা বসানো গেলেও এখান থেকে সেক থিটার মানটা বসানো যাচ্ছে না। তো আমরা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 জানি। এইখান থেকে সেক স্কোয়ার থিটা সমান এই স্কোয়ার করে বসিয়ে দাও। এটা এবার চলে আসছে সেক স্কোয়ার থিটা ষোলো আর 9 যোগ করে 25 হয়ে যাচ্ছে। জাস্ট বর্গমূল করে দেবো আমরা। বর্গমূল করলে পাচ্ছি 5/4। তো মানগুলোকে বসিয়ে দাও। প্রমাণ করা অঙ্ক ছিল এটা প্রবলেমটা, তো প্রমাণ হয়ে গেল। আমরা পরের প্রবলেমে আসছি, 3-এর দাগের 1-এর প্রবলেম। আমরা মোট 20খানা বাছাই করে অঙ্ক করবো বলেছি। তিনের 1-এর প্রবলেমটা এবার আমরা করছি। সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 2, সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান কত জানতে চাই। সেটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, অনেকবার পরীক্ষা আসে, শর্ট কোশ্চেনে আসে প্রবলেমটা। তো আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, বা আমি এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার
সূত্রে লিখতে পারবো। তো এখানে sec থিটা প্লাস tan থিটার মানটা 2 বসিয়ে দাও। আমরা পেয়ে গেলাম sec থিটা মাইনাস tan থিটা সমান 1/2। আমরা এই মানটা পেলাম sec থিটা মাইনাস tan থিটা 1/2। তো আমরা পরের প্রবলেমে আসছি, 1/6 প্রবলেম। sin থিটা ইন্টু cos থিটা সমান হাফ sin থিটা প্লাস cos থিটা সমান কত জানতে চাওয়া হয়েছে। প্রবলেমটা আমরা সলভ করছি। খেয়াল করো, আমরা জানি sin থিটা প্লাস cos থিটা স্কোয়ার সমান sin স্কোয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা। এখন sin স্কোয়ার থিটা আর cos স্কোয়ার থিটা যোগ করলে এক মান পেয়ে যাবো আমরা। এখন sin থিটা cos থিটার মানটা আমরা এখান থেকে বসাচ্ছি, হাফ বসিয়ে দাও। আমরা এখান থেকে দেখতে পেলাম কি sin থিটা প্লাস cos থিটা সমান √2। এখন এখানে প্লাস মাইনাস দুখানা সাইনই হওয়ার কথা, কিন্তু তোমাদের এখানে ক্লাস 10 সিলেবাসে থিটাটা অলওয়েজ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, কিছু বলা থাক বা না থাক এর মধ্যে অ্যাঙ্গেলটা থাকে। তো এখানে সাইন কস সবাই পজিটিভ পাওয়া যায়। তো দুটো পজিটিভ রাশি যোগ করে আমরা একটা পজিটিভ মানই পাবো, নেগেটিভ কিছু পাবো না। সেই জন্য আমরা এখানে মাইনাস সাইনটাকে ইগনোর করছি। আমরা পরের প্রবলেমে আসছি। নয় প্রবলেম, এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, যদিও ইংরেজি নয়। tan থিটা সমান কত জানতে চাওয়া হয়েছে। তো tan থিটার মানটা বার করবো আমরা একটা সহজ যোগভাগ করে নিচ্ছি। এখানে যোগভাগ প্রক্রিয়াটা হচ্ছে লবের সাথে হর যোগ হয়ে উপরে লেখা হবে, আর লব থেকে হর বিয়োগ হয়ে হরে লেখা হবে। একইভাবে ডান দিকেও হবে, বাঁ দিকটাও যা, উভয় পক্ষে যোগভাগ করছি। আমি যোগভাগ প্রক্রিয়াটা একবার দেখানোর জন্যই তোমাদের এখানে ডান দিকে অবশ্যই লিখতে হবে যোগভাগ প্রক্রিয়া দ্বারা পাই, উভয় পক্ষে কথাটা লেখা যেতে পারে। তো এখানে লক্ষ্য রাখবে, এখানে কিন্তু বা দিয়ে বা ইমপ্লাইজ দ্যাট এই চিহ্নটা ব্যবহার করবো আমরা। যদি না ব্যবহার করি তাহলে কিন্তু এখানে সমান চিহ্ন ব্যবহার করলে 1 নম্বর পেনাল্টি হবে। তো এখানে সাইন থিটা যোগ হয়ে 2 সাইন থিটা হচ্ছে, cos থিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখানে মাইনাস সাইন থাকার ফলে এটা মাইনাস সাইন থিটা হচ্ছে, প্লাস সাইন থিটা কেটে যাচ্ছে, আর মাইনাস মাইনাসে প্লাস cos থিটা হচ্ছে, তাহলে নিচে 2 cos থিটা আসছে। 2 ক্যান্সেল করে দাও। এখানে দেখো tan থিটার মানটা সরাসরি চলে এসছে 8/6। মানটা পেয়ে গেলাম আমরা, tan থিটার মান 4/3। এবার আমরা একটা প্রবলেম করছি, 3 দাগেরই প্রবলেম।
3 দাগের 12 প্রবলেম। এই রিলেশনটা থেকে ট্যান থিটার মান আমাকে বার করতে হবে। দেখো অঙ্কটা সহজেই করা যায়, অনেকভাবেই করা যেতে পারে, আপনার প্রবলেমটাও অনেকভাবেই করা যেতে পারে। আমি যেটা করেছিলাম ওটা সহজ পদ্ধতি। তো আমরা এখানে তাই বোথ সাইড প্রত্যেকটা টার্মকে কস স্কয়ার থিটা দিয়ে ভাগ করে দেবো। যেহেতু এখানে সাইন থিটা বাই কস থিটা, ট্যান কস স্কয়ার থিটা দিয়ে ভাগ করে দেবো। হলো, এখানে কস স্কয়ার থিটা কেটে গেল। এখানে এটাকে আমরা ট্যান স্কয়ার থিটা লিখবো, আর এখানে 1 কস স্কয়ার থিটা মানে সেক স্কয়ার থিটা লিখবো। এইখানে সেক স্কয়ার থিটাকে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা আমরা লিখে দিচ্ছি। তার কারণ কি জানি আমরা, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1। এখান থেকে সেক স্কয়ার থিটা আমি পেয়ে যাচ্ছি 1 প্লাস ট্যান স্কয়ার। এই ছোট ছোট যুক্তিগুলো ডান দিকে লিখতে হবে, তাহলে আমরা 1 নাম্বার করে মার্কস বাদ চলে যেতে পারে। এটাকে এ পাশে নিয়ে আসি, আর এটাকে এ পাশে। একটু সিম্পলিফাই করে নেবো আমরা জিনিসটাকে। দেখা যাক ট্যান থিটার মান চাইছে, আমরা মানটা কি বেরোয়। এরপর আমরা এখানে নিয়ে আসছি প্রবলেমটা, একটু ক্যালকুলেশন করে নিই। তাহলে এখানে একটা ট্যান স্কয়ার থিটা 10টা ট্যান স্কয়ার থিটা থেকে 9টা পড়ে থাকছে, তাহলে একটা ট্যান স্কয়ার থিটা থাকছে। দুদিক থেকে 2 2 ক্যান্সেল হয়ে গেল, ট্যান স্কয়ার থিটা হচ্ছে 1, তাহলে ট্যান থিটা সমান 1। আবারও বলি, এখানে প্লাস মাইনাস সাইনটাকে ইগনোর করে দেওয়া হচ্ছে, তার কারণ তোমাদের যা সিলেবাস আছে থিটার মানটা 0 থেকে 90-র মধ্যে থাকে। তো এখানে সবসময় পজিটিভ মানটাই আমরা নেবো, তাহলে ট্যান থিটার মান আমরা 1 পেয়ে গেলাম। এবার 3 দাগেরই 14 প্রবলেম আমরা করবো। দেয়া আছে বার করতে হবে। যদি এই ধরনের প্রবলেম আগে একটা করেছি, কিন্তু অঙ্কগুলো বারবার আসে বলে আমরা করছি। আমরা এটাকে লিখছি সেক স্কয়ার থিটা তার হোল স্কয়ার, এটাকে লিখছি ট্যান স্কয়ার থিটা তার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের যা সূত্র আছে আমরা লিখবো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এই পোর্শনটা দেখো, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা এর মানটা অলওয়েজ এক, আর প্লাস দেওয়ার মানটা 13/12 আসছে। তোমরা লক্ষ্য করলে এই মানটা 13/12, তো স্কয়ার দিয়ে দিয়ে প্লাস দিয়ে, আর এখানে পাওয়ারে 4 দিয়ে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা এর মানটাও 13/12 পেলাম। এবার আমরা 5-এর প্রবলেমে আসবো। এটা একটা থিটা অপারেটর প্রবলেম, আগের দিন আমরা আলোচনা করেও ছিলাম। 5-এর 2
x সমান 2 sin থিটা, y সমান 3 cos থিটা। এখান থেকে আমরা কিভাবে প্রবলেমটা সলভ করছি দেখে নাও। এখান থেকে আমরা সহজেই লিখতে পারবো sin থিটা সমান x/2, এখান থেকে cos থিটা সমান লিখতে পারবো y/3। তাহলে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয়। তো মানগুলো জাস্ট বসিয়ে দেবো, থিটা আপনার হয়ে যাবে। থিটা অপারেশন করে একটা রিলেশন পেয়ে গেছি x আর y দিয়ে, এখানে কোনো থিটা নেই, দেখতেই পাচ্ছ। তাহলে এই প্রবলেমটা হয়ে গেল। এবার আমরা 6-1 প্রবলেমে যাব। ডেট প্রমাণ করতে দিয়েছে বা 1.5 বা এটা 3/2 দিয়েও আসতে পারে। তো সাইন আলফা মান দেওয়া আছে, অঙ্কটা আমরা ছবির সাহায্যে করব। এখন সাইন থিটা সমান আমরা এই অ্যাঙ্গেলটা যদি আলফা পাই, তাহলে 5k/13k k not equal to 0 ধ্রুবক। এই কথাটা লিখতেই হবে। কেটা যদি না দেওয়া হয় তাহলে অঙ্কটা কোনো মানে থাকবে না। সাইন থিটা মান আমি 5/13 যা হতে পারে, 10/26 তাই হতে পারে, তাই এখানে সরাসরি সংখ্যা বসানো যাবে না। এটা আমরা লম্ব ধরছি 5k, এটা 13k। এখন আমরা লম্ব অতিভুজ পেয়েছি, পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগাবো। কাজে লাগিয়ে একশো 69 কে স্কোয়ার মাইনাস 25 কে স্কোয়ার 144 কে স্কোয়ার, আমরা দেখতে পাচ্ছি 12k হচ্ছে। এটা তাহলে 12k পেলাম। তো সবগুলি পেলাম, যে কোনো যা কিছুর মান এবার আমাকে বার করতে দিই, আমি সহজেই বার করতে পারবো। লম্ব বাই ভূমি, সেখানটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। 12k লসাগু হয়ে গেল। কে কে ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে 6 দিয়ে কাটাকাটি হয়ে যাচ্ছে 3/2। এটাই 1.5 প্রমাণ করা অঙ্ক ছিল, প্রমাণিত। এখানে আমরা অঙ্কটা এই কারণে ছবির সাহায্যে করলাম, এই কে দেওয়ার জায়গাটা অনেক সময় ছাত্ররা মিস করে যায়। তো এখান থেকে আমরা লিখে দিচ্ছি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান এটা আছে, তো এখান থেকে লিখছি 1 মাইনাস কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন থিটা। তো বোথ সাইড 1 1 ক্যান্সেল হয়ে গেল, তাহলে মাইনাস কস স্কয়ার থিটা সমান মাইনাস সাইন থিটা। এই মাইনাস মাইনাসও ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ কস স্কয়ার থিটা সমান সাইন থিটা আমি বসাতে পারবো। তাহলে কস টু দি পাওয়ার 4 থিটা সমান সাইন স্কয়ার থিটা, অর্থাৎ বোথ সাইড স্কয়ার করে দিলাম। এবার যার মান বার করতে দিয়েছে তার এলএইচএসটা নিলাম। এখন কস স্কয়ার থিটা মানে আমি বসাতে পারবো সাইন থিটা, কস টু দি পাওয়ার 4 থিটা মানে আমি বসাতে পারবো সাইন স্কয়ার থিটা। এই দুটো মানকে আমরা এখান থেকে পুট করে দিচ্ছি। এখন এই দুটোর মান যোগফল দেওয়া আছে 1, তাহলে এটা প্রমাণ করা অঙ্ক ছিল, 1 প্রমাণ করে ফেললাম। এবার আমরা 9 দাগের এমসিকিউ প্রবলেমে আসবো। দুইয়ের প্রবলেম 9 দাগের tan থিটা প্লাস, এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। tan আলফা প্লাস cot আলফা সমান 2,
tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা সমান 2। এটা প্রমাণ করতে হবে। তো প্রবলেমটা কী করে সলভ করছি আস্তে আস্তে দেখে নাও। আমি এখানে লিখলাম 1/tan আলফা, লসাগু করে দাও, tan স্কোয়ার আলফা প্লাস 1 সমান 2, কোনাগুলি গুণ হয়ে যাও, 2 tan আলফাকে এই পাশে নিয়ে আসি আমি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার আমি ভাবতেই পারি, tan আলফা মাইনাস 1 তার হোল স্কোয়ার হয়ে গেল। আর বর্গ যদি শূন্য হয় সেই রাশিটাও শূন্য হবে, অতএব tan আলফা সমান 1 পেলাম। tan আলফা যাই 1 পেলাম, cot আলফা মানে আমরা এখান থেকে এখানে চলে আসছি 1/tan আলফা, তার মানে 1/1, তার মানে 1। এখন আমরা প্রবলেমটা এলএইচএসটা নিচ্ছি। tan আলফা cot আলফা দুটোরই মান বসিয়ে দিলাম, একের পরে যাই থাক একই হয়ে যাচ্ছে, প্রমাণিত হয়ে গেল। এবার আমরা নয়ের দাগে, সরি এটা প্রমাণ করা অঙ্ক ছিল না, এমসিকিউ যে অপশানে 2 উত্তর আছে সেটাই বেছে নিতে হবে। নয়ের দাগে আমরা এর 4 অঙ্ক করব। অনেক সময় এই প্রবলেমটা প্রমাণ করার অঙ্ক দিয়েও আসে। sin থিটা মাইনাস cos থিটা 0 দেওয়া আছে, sec থিটা প্লাস cosec থিটা সমান এখানে মান বার করতে হবে। এটা দেখা যাক যে এটা কি হচ্ছে। sin থিটা সমান cos থিটা হয়ে যাচ্ছে, 1/sin থিটা সমান 1/cos থিটা, বোথ সাইড লিখে দিলাম। cosec থিটা আর এটা sec থিটা, অর্থাৎ cosec থিটা sec থিটা দুটোই সেম ভ্যালু পাওয়া যাচ্ছে এখান থেকে। তো আমি এলএইচএস এ মানটা বসিয়ে দিই। তাহলে sec থিটা প্লাস sec থিটা অর্থাৎ 2 sec থিটা হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি sin থিটা সমান cos থিটা। এই প্রবলেমটা থেকে আমাকে আরেকটা ভাবে আমি ভাবতে পারি tan থিটা সমান 1। tan থিটার মানটা সরাসরি দুটো করে অঙ্কটা করা যায়, ছবি এঁকে আমরা অঙ্কটাকে মান বার করতে পারি tan থিটার মান 1 থেকে, বা আমরা যেহেতু আগে পড়ে নিয়েছি যে আদর্শ কোণে tan 45 এর মান 1 হয়, তাহলে থিটা সমান এখানে 45। এখন sec 45 এর মান কত? √2, তো তাহলে এর মান পেয়ে গেলাম 2√2। সরাসরি এখানে মান বসিয়েও অঙ্কটা করা যেতে পারতো, আর এই সাইন থিটাকে কস থিটা থেকে ভাগ করে এই প্রবলেমটা থেকে এইখানে আমরা এসেছি। অঙ্কটা অনেকভাবেই করা যায়, তো আমরা এইভাবেই মান বার করলাম। 5 প্রবলেমটা দেখো। cos 3 থিটা সমান 1, এখান থেকে আমরা cos 3 থিটা সমান হাফ লিখতে পারবো। cos 3 থিটা সমান cos 60 ডিগ্রি, cos 60 এর মান হাফ হয় আমরা জানি। 3 থিটা সমান, কখনোই এরাম করে cos ক্যান্সেল করা যাবে না, তাহলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। থিটার মান 20 ডিগ্রি পেয়ে গেলাম আমরা।
এবার দিয়ে সত্য মিথ্যা প্রবলেমে আসবো। সত্য অথবা মিথ্যা দুটো প্রবলেম আছে, আমরা দুটোই আলোচনা করব এখানে। আগে এই ধরনের অঙ্ক করেছি আমরা, তাও অঙ্কটা করে দিচ্ছি। এর মানটা 1 বলেছে, তো কোনটা সত্য কোনটা মিথ্যা বা কি জিনিস কোনটা কি দেখা যাক। আমরা প্রথম প্রবলেমটা করছি। sec alpha minus cos alpha তার হোল স্কয়ার প্লাস 2 sec alpha ইন্টু cos alpha। এখন sec alpha কে 1 বাই cos alpha লেখা যায়, উপরে 2 রইল, এইটা একটা ধনাত্মক রাশি, এর সব থেকে কম মান নিতে পারে 0, তো লোয়েস্ট মান তাহলে এর পাওয়া যাবে 2, অর্থাৎ এই কথাটা ঠিকই লেখা আছে। এখন এখানে প্রশ্ন হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার আরেকটা সূত্রও আছে, আমি যদি এটাকে প্লাস করি তাহলে সূত্রটা হবে sec আলফা প্লাস cos আলফা তার হোল স্কয়ার মাইনাস 2। কাটাকাটির পর যে পজিশনটা দাঁড়াবে সেটা হচ্ছে এটা। এখন এই রাশিটাকে যদি 0 করে দিই তাহলে এর মানটা আমি আরো কম পেতে পারছি, -2, 2 এর থেকেও কম। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে sec স্কয়ার আলফা cos স্কয়ার আলফা দুটোই ধনাত্মক রাশি, তাদের যোগ করে আমি একটা ঋণাত্মক মান কখনোই পাবো না, তাই এটা আমাদের এখানে হবে না, আমাদের এখানে 2 হবে, অর্থাৎ এটা সত্য দেওয়া আছে। এন্ড পরের প্রবলেমটা আসা যায় cos 0 1 2 3 4 করে করে cos 90 90 এই মানগুলো গুণ আছে, তো এইখানে আমরা cos 90 মানটা 0 পেয়ে যাচ্ছি, বাকি মানগুলো বাদ করার দরকার নেই, যা আছে তাই থাকলো। তাই 0-র সাথে এই মানগুলো গুণ করে আমি আনসারটা পাবো 0, কখনোই 1 নয়, তাই এই প্রবলেমটা মিথ্যা হয়ে যাচ্ছে। এবার আমরা সি এর শূন্যস্থান পূরণ প্রবলেমে আসবো। দুটো প্রবলেম কি আমরা লিখছি, দেখে নিই প্রবলেমগুলো। একের প্রবলেমটা প্রথম করব আমরা। এই 1 বাই cos 1 বাই sec আছে, তাহলে 4 cos স্কয়ার থিটা, এখানে আমরা লিখতে পারবো 1 প্লাস cot স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা, ওয়ান বাই কোসেক মানে সাইন স্কয়ার থিটা, তিনটে আর একটা 4টে সাইন স্কয়ার থিটা হয়ে যাচ্ছে, তো 4টা কমন নিয়ে নেব, হয়ে যাবে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, এর মানটা আমি 1 পেয়ে যাচ্ছি 4। এখানে খেয়াল রাখতে হবে কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, এখান থেকে তাহলে আমি 1 প্লাস cot স্কয়ার থিটা সমান লিখতে পাবো কোসেক স্কয়ার থিটা, এই ফর্মুলাটা এইখানে ব্যবহার হয়েছে। এবার আমরা 3 এর প্রবলেমে আসছি। সাইন থিটা মাইনাস 30, এখন আমরা জানি যে সাইন 30 ডিগ্রি মান হাফ হয়, তো এখান থেকে বোথ সাইড সাইন সাইন ক্যান্সেল হয়ে
থিটার মান পেয়ে গেলাম 60 ডিগ্রি। এখন আমাকে কস থিটার মান চেয়েছে, তার মানে কস 60 ডিগ্রি মান বার করবো। কস 60 মান জানি আমরা হাফ হয়, তো বসিয়ে দিলাম আমরা। এবার আমরা 10-এ আরও 3টে প্রবলেমে আসছি। এগুলো শর্ট অ্যান্সার টাইপ, 2 নাম্বার বা মার্কস 2 প্রবলেম। দুটো প্রশ্ন আছে, এখানে থিটাটা বলে দেওয়া আছে 0 থেকে 90-এর মধ্যে আছে। এই ডিসিশনটা কোথাও না বলা থাকলেও তোমাদের ধরে নিতে হবে। তো আমরা কীভাবে এখান থেকে আলাদা থিটার মানটা বার করবো দেখে নাও। আমি প্রথমে স্কোয়ার করে করে যোগ করছি। এখন আর স্কোয়ার কমন নিলে বাঁদিকে টার্মটা থাকছে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, ডান দিকে থাকছে বর্গমূল করলে 4 পেয়ে যাচ্ছি। ধনাত্মক মানটাই নেবো, ঋণাত্মক মানটা নেবো না। এটাকে এটা দিয়ে ভাগ করে নিই। আর ক্যান্সেল হয়ে গেল। এখানে ট্যান থিটার মানটা আমি দেখতে পেলাম 1/√3 হচ্ছে, অর্থাৎ থিটার মান 30 ডিগ্রি। তো 10-এর একের প্রবলেম হয়ে গেল। এবার আমরা 2-এর প্রবলেম আসবো না 2-এর প্রবলেম। এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, 11-এ অনেক সময় করে থাকে প্রবলেমটা। সাইন এ প্লাস সাইন বি সমান 2, কস এ প্লাস কস বি সমান কত। এখানে থিটার রেস্ট্রিকশন দেওয়া আছে যে এটা 0 থেকে 90-এর মধ্যে হবে। এখন লক্ষ্য করো সাইন থিটার সর্বোচ্চ মান কিন্তু 1 নিতে পারে, সেই থিটার যে কোনো মানই হোক। তাহলে সাইন এও সর্বোচ্চ মান 1, সাইন এ বিও সর্বোচ্চ মান 1 নিয়ে 2টা হতে হবে এখানে। তার কারণ কোনো একটা মান যদি 1-এর কম হয়ে যায় তাহলে অন্য সাইন থিটার মানটা 1-এর বেশি হতে বাধ্য। কিন্তু আমরা জানি সাইন থিটার মানটা কখনোই 1-এর বেশি হবে না বা 1 ক্রস করবে না। তাহলে এখানে এটাও 1 হতে বাধ্য, এটাও 1 হতে বাধ্য। তো তাহলে আমি এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছি সাইন থিটা সমান 1, থিটা নয় সরি এ, কস এ সমানও 1। তাহলে এ সমান 90 ডিগ্রি, বি সমান এটা সাইন বি সমান 1, বি সমান 90 ডিগ্রি। তাহলে আমি এখানে মানটা বসিয়ে দিচ্ছি। cos 91 0 0, অ্যান্সারটা তাহলে আমরা 0 পেয়ে গেলাম। এটা বোঝার অঙ্ক আছে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, অনেকবার মাধ্যমিকে এসছে। আমরা 4-এর অঙ্কটা করে নেবো 10-এর দাগে। এটাই আমাদের আজকের ফাইনাল অঙ্ক। এর মান চেয়েছে, তো মানটা আমরা নির্ণয় করব। কিভাবে করছি নির্ণয়টা দেখে নাও। এটাকে আমরা সাইন স্কয়ার আলফা তার কিউব লিখব, কস স্কয়ার আলফা তার কিউব, এটাকে একটু সাজিয়ে লিখছি। আমরা এখানে এ প্লাস বি তার হোল কিউবের সূত্রটা লিখব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্রটা আমার এখানে কাজে লাগছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি।
লক্ষ্য করে দেখো। তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি a প্লাস বি তার হোল কিউব, অর্থাৎ এটা এখানে সাইন স্কোয়ার আলফা, বিটা এখানে কস স্কোয়ার আলফা তার কিউব। তো এটা এক হয়, তাহলে এক অ্যান্সার হয়ে গেল। তাহলে আমাদের আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। পরের ভিডিও আমি করবো ক্লাস 10-এর জন্য, যেটা পুরক্ষণ অধ্যায় আছে তোমাদের। আমরা থিওরি পোর্শন আগেই পড়ে নিয়েছি, তো প্রবলেমগুলো আমরা বোর্ড বই থেকেই সাধারণত বেছে নেবো। তো তোমাদের যদি কিছু আরও সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে পরের ভিডিও আপডেট পেতে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আজকের ভিডিও এখানেই শেষ।